মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১-এর প্রথম প্রহরে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে মহান ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানান সরকার প্রধান তারেক রহমান। বেশ কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনায় এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন সরকার প্রধান। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। শহীদ ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ও তাদের জোট সঙ্গীরা। এরপরে একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে আগামীর প্রত্যাশার কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ২১ আমাদের জন্য নিঃসন্দেহে নতুন একটা প্রেরণা হয়ে আসবে এবং আজকে এই যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে, আমাদের অর্থনীতিকে সংগত করা, আমাদের রাজনীতিকে আরও সংগত করা, এই কাজগুলো আমরা ২১-এর চেতনাকে ধারণ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ৭১-এর মুক্তিযুদ্ধ, পরবর্তীতে যত গণতান্ত্রিক আন্দোলন, সবশেষ ২৪-এর গণ অভ্যুত্থান, দেশের সব ইতিবাচক পরিবর্তনের প্রেরণা ২১কে ধারণ করেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র। সেই গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে ২১-এর চেতনাকেই ধারণ করতে চায় নতুন সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।